15 ওভার শেষে বাংলাদেশের রান 150, 2 উইকেট হারিয়ে। তো সেই ক্ষেত্রে শেষ 5 ওভারে 8 উইকেট হাতে রেখে বাংলাদেশের রান আসলে কত হওয়া উচিত? শেষ 5 ওভারে বাংলাদেশ তো অন্তত পক্ষে ওভার প্রতি 12 রান করবে, অর্থাৎ 5 ওভারে অন্তত 60 রান তো বাংলাদেশ করবে, 5 × 7, যেহেতু হাতে 8টা উইকেট আছে। তাহলে বাংলাদেশের রানটা হয় 220, কিন্তু বাংলাদেশ সেটা করতে পারেনি। বাংলাদেশ 196 গিয়ে থেমে গেছে, অর্থাৎ 8 উইকেট হাতে রেখে বাংলাদেশ শেষ 5 ওভারে তুলতে পেরেছে কত রান? 46 রান। 10 করেও রান তুলতে পারেনি। এবং এই যে 25 রানের ঘাটতি থেকে গেল, সেই 25 রানের ঘাটতির কারণেই বাংলাদেশ পাকিস্তানের বিপক্ষে সিরিজের তৃতীয় যে টি-20 ম্যাচটা সেটাও আসলে হারলো এবং হোয়াইট ওয়াশ হলো পাকিস্তানের কাছে এই সিরিজে। যেমনটা বলছিলাম যে বাংলাদেশকে দারুণ শুরু এনে দিয়েছিলেন পারভেজ হোসেন ইমন। 66 রানের একটা ইনিংস খেলেছেন 34 বলে, কিন্তু এই যে 34 বলে 66 রানের ইনিংস, 194 স্ট্রাইক রেটেড, এইরকম ইনিংস আর কেউ খেলতে পারেনি। স্পেশালি লিটন দাস এবং তাওহিদ হৃদয় ওই সময়টাতে ব্যাটিং এ ছিলেন, যখন ওই 15 ওভারের খেলা চলছে বা শেষ দিকে। লিটন দাস 18 বলে 22 রান করেছেন, ইটস জাস্ট আ পারফেক্ট ওয়ান ডে ইনিংস। কিংবা তাওহিদ হৃদয় 18 বলে 25 রান করেছেন। এই যে দুজনে 18 বল করে 36টা বল খেলেছেন, একজন 18 বলে 22 করেছেন, একজন 18 বলে 25 রান করেছেন। এই ওয়ান ডে স্টাইলের ব্যাটিং বাংলাদেশ যদি বাদ না দেয়, কোনোদিনই টি-20তে বড় কোনো দলকে হারাতে পারবে না। এই ব্যাটিং অ্যাপ্রোচ বাংলাদেশের ব্যাটারদের ভুলে যেতে হবে, ঝেড়ে ফেলতে হবে, একদম ঝেড়ে ফেলতে হবে, না হলে আসলে হবে না। মনে তো হচ্ছিল যে 196 রান বাংলাদেশ করে ফেলেছে, প্রথম 2 টি-20-র তুলনায় অনেক ভালো ব্যাটিং আসলে করেছে, কিন্তু যে সারফেসে খেলা হয়েছে, যে উইকেটে খেলা হয়েছে, অর্থাৎ ট্র্যাক যদি হয়ে থাকে 230-240 রানের, সেখানে 196 রান করলে তো ম্যাচ জেতা যাবে না, এবং বাংলাদেশ ম্যাচ আসলে এই কারণে জেতেও নি। সেঞ্চুরি করেছেন মোহাম্মদ হারিস, 107 রানের ইনিংস তিনি খেলেছেন 46 বলে, 8টা 4, 7টা ছক্কা মেরেছেন, 232 স্ট্রাইক রেটে ব্যাট করেছেন। হাসান নওয়াজ 13 বলে 26 করেছেন, সাইম আইয়ুব 29 বলে 45 রানের ইনিংস খেলেছেন। বাংলাদেশি বোলারদের ভেতরে সেরা বোলারকে, যাকে আসলে টি-20তে বিবেচনাই করা হয় না, সেই মেহেদী হাসান মিরাজ 3 ওভার বল করে 26 রানে 2 উইকেট নিয়েছেন, 8.66 তার ইকোনমি রেট। বাকিদের কথা বললে 12, 13, 11 এক একজন ওভার প্রতি রান দিয়েছেন। তানজিম হাসান সাকিব 3 ওভারে 36 দিয়েছেন, রিশাদ হোসেন 3 ওভারে 39 রান দিয়ে কোনো উইকেট নিতে পারেনি, হাসান মাহমুদ 3 ওভারে 42 দিয়ে কোনো উইকেট নিতে পারেননি, খালেদ আহমেদ 4 ওভারে 37 রান দিয়ে কোনো উইকেট নিতে পারেননি। একটা উইকেট নিয়েছেন তানজিম হাসান সাকিব, 2টো নিয়েছেন মেহেদী হাসান মিরাজ। সো বাংলাদেশের টি-20তে যে দুর্বলতা, সেটা একেবারে স্পষ্ট হয়ে গেছে পাকিস্তানের বিপক্ষে এই সিরিজে। সো এখান থেকে বেরিয়ে আসতে গেলে প্রথমত বাংলাদেশি ব্যাটারদের ওয়ান ডে মেজাজের ব্যাটিং স্টাইল ছুড়ে ফেলে দিতে হবে, বাদ দিতে হবে, না হলে আসলে হবে না। বাংলাদেশ আসলে বড় টিমের সাথে টি-20 জিততেও পারবে না, এটাই বাস্তবতা। ইউটিউব, ইনস্টাগ্রাম লিঙ্ক দেওয়া আছে, আপনারা যোগ দিলে খুবই খুশি হবে। এন্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।